সুস্বাদু লোভনীয় চটপটি রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। যে যেখান থেকে আজকের এই লোভনীয় রেসিপিটা দেখছেন, সবাইকে আমন্ত্রণ কুকিং টিপস বাই সোনিয়াতে। আশা করি আজকের এই লোভনীয় চটপটি রেসিপি দেখে সবাই খুবই উপকৃত হবেন, কারণ একদম সহজভাবে তৈরি করেছি লোভনীয় এই চটপটিটা। দেখতে যেমন লোভনীয় হয়েছে না, খেতে দারুণ টেস্ট হয়েছে। তবে চলুন এই বিকেলের নাস্তায় দুর্দান্ত এই চটপটি রেসিপিটা দেখে নেই। প্রথমেই চটপটি তৈরি করতে গেলে তো ডাবলি নিয়ে নিতে হবে। আমি হাফ কেজি ডাবলি নিয়ে নিয়েছি। ডাবলিটা একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে গরম পানি দিয়ে ডাবলিটাকে আমি ভিজিয়ে রাখবো, তাহলে খুব দ্রুত ডাবলিটা অ্যাক্টিভ হয়ে যাবে, সেদ্ধ করা দ্রুত হবে। এখানে হাফ কেজি ডাবলি নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে পরিমাণ মতো 3 থেকে 4 কাপ গরম পানি অ্যাড করছি। গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা রেখে দিলেই কিন্তু ডাবলিগুলো একদম পারফেক্টভাবে ভিজে যাবে। যেহেতু গরম পানি দিয়েছি এজন্য দ্রুতই হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু গরম পানিটাই ব্যবহার করবেন, তাহলে ডাবলিগুলো দ্রুত ভিজে যাবে। যাই হোক, ডাবলিগুলো ভিজে যাওয়ার পর 3-4 ঘন্টা পর আমি খুব ভালো করে ডাবলিগুলোকে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা পরিষ্কার পাত্রে তুলে নিচ্ছি ধুয়ে রাখা ডাবলিগুলোকে। এখন এগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিব। এটা বিকেলেই তৈরি করছিলাম আর ভিজিয়ে রেখেছিলাম দুপুরের দিকে। তো দুপুরে রান্না বাড়া শেষ হয়ে গিয়েছে। এখন এই ডাবলিটাকে সেদ্ধ করে আমি রেডি করে নিব। সব ডাবলিগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তার সাথে বেশ কয়েকটা আলু অ্যাড করছি। আলুগুলো পুরোটাই আপনাদের পছন্দ মতো আমি 6-7টা আলু দিয়েছি। আর এখানে তেঁতুলটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তার সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচিটা রেডি করে নিয়েছি। কিছুটা এখানে ডাবলিটাকে সেদ্ধ করে নিয়েছি। 4 থেকে 5টা শীষ দিয়েছিলাম। আলু আর ডাবলি একসাথে সেদ্ধ হয়ে গিয়েছে। পানিটা আমি খুব বেশি পরিমাণে দেইনি, ডাবলি থেকে আরও উঁচু 4 আঙুল পানি দিয়েছিলাম। অবশ্যই পানিটা আপনারা বুঝে সেদ্ধ করে নেবেন। আর সেদ্ধ করার সময় এখানে লবণ দিয়েছিলাম পরিমাণ মতো। ডাবলিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আলুগুলোকে তুলে নিয়েছিলাম। তারপর আলুগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন এই সেদ্ধ করা ডাবলির মধ্যে কুচি করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, তার সাথে ভাজা গরম মশলা গুঁড়া ও স্বাদ মতো লবণ। পুরোটাই পরিমাণ মতো দিয়েছি 1 চা চামচ করে। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি 2টা বড় সাইজের, তার সাথে 10-12টা কাঁচামরিচ কুচি, 2টা তেজপাতা, 1 মুঠ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। 1 প্যাকেট নুডলসের মশলা ঘরে ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে গরম পানি অ্যাড করছি। গরম পানিটা দিয়েছি পরিমাপে আরও 2 কাপ মতো, দিয়ে এটাকে ভালোভাবে চুলাতে জাল করে নেব। প্রথমে একটু নেড়েচেড়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডাবলিটা আলুটা ভালোভাবে সেদ্ধ, এখন বাদ বাকি যে উপকরণগুলো দিলাম এটা পারফেক্টভাবে জাল হতে হবে 5 থেকে 7 মিনিট হাই হিটে। তাতেই কিন্তু সুন্দর ডাবলির মধ্যে সব মশলা সুন্দর ভিজে ঢুকে যাবে আর চটপটিটা পারফেক্ট টেস্ট আসবে। তো বন্ধুরা, এভাবে একবার চটপটি তৈরি করে খেয়ে দেখো, আশা করি মুখে লেগে থাকবে, বারবার খেতে মন চাইবে। তো আমি চুলাতে প্রেসার কুকারটা চড়িয়ে দিয়েছি। চড়িয়ে দিয়ে 7 থেকে 8 মিনিট জাল করে নিচ্ছি হাই হিটে। এতে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে আর একটু মাখো মাখো ঘন ঘন হয়ে আসবে। আমার ডাবলিটা জাল করা হয়ে গিয়েছে। আর শেষ পর্যায়ে এখানে আমি অ্যাড করছি চাট মশলা, অর্থাৎ চটপটির মশলা। আমি বাড়িতেই রেডিমেড চটপটির মশলা তৈরি করে নিয়েছি, এটা আগে থেকেই তৈরি করা ছিল। তো সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ চটপটির মশলা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করলাম বাদবাকি, খাওয়ার সময় যদি কারোর প্রয়োজন হয় তখন সেখানে ব্যবহার করব। তো যাই হোক, সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, শসা কুচি, পুদিনা পাতা কুচি, আদা কুচি, ধনিয়া পাতা কুচি সব রেডি করে নিয়েছি। তার সাথে একটা ডিম সেদ্ধ করে কুচি করে নিয়েছি। আর এখানে তেঁতুলের টকটা বানিয়ে নিয়েছি। তেঁতুলের টকটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, এখানে ডাবলিটাকে আমি একটা পাত্রে ঢেলে ভালোভাবে গরম থাকার জন্য আটকে ঢেকে রেখেছি। যখন যে খাবে তাকে সেটা বানিয়ে দিব, কারণ সবাই তো একসাথে থাকে না, এক একজন এক এক সময় আসে, এই জন্য আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছি। এখন যে যেভাবে খাবে তার সেটা বানিয়ে দিব। তো যাই হোক, প্রথমে আমি ভিডিওটা কমপ্লিট করার জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। নিয়ে
চটপটিটা বাড়িয়ে নিচ্ছি। বিকেলে এরকম লোভনীয় চটপটি হলে আমার তো মনে হয় দারুণ নাস্তা জমে ওঠে। আর এত টেস্ট হয় এভাবে চটপটিটা তৈরি করে নিলে। বন্ধুরা একবার তৈরি করে দেখলেই বুঝতে পারবেন কী টেস্ট হয়। আর আমি টকটা আপনাদের সাথে শেয়ার করলাম না, টকটা যদি একবার আপনারা দেখেন ওটাও খুবই সিম্পল। টকের মধ্যে আমি অ্যাড করেছিলাম বিট লবণ, চাট মশলা দিয়েছিলাম, একটু চিনি ব্যবহার করেছিলাম, তার সাথে একটু চিলি ফ্লেক্স, আর স্বাদ মতো সামান্য একটু খাবার লবণ ব্যবহার করেছি, আর একটু দিয়ে দিয়েছিলাম লেবুর রস, আর একটু লেবুর গায়ের খোসাটা কুচি করে দিয়েছিলাম। এতে দারুণ টেস্ট আসে কিন্তু। যাই হোক, এভাবে একটু চটপটি টকটা বানিয়েছিলাম। আর এখানে চটপটিটা আমি রেডি করে নিচ্ছি। প্রথমে কিন্তু শসা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, আদা কুচি, সব কুচিগুলোকে একটু একটু করে পছন্দ মতো এখানে দিয়ে দিচ্ছি। আবার একটু টমেটো কুচিও অ্যাড করে দিচ্ছি। আসলে এটা পুরোটাই পছন্দ মতো, যে যেটা খেতে পছন্দ করবে সেটাই দিবে। তো অনেকেই তো আদা কুচি খেতে পছন্দ করে না, তারা অবশ্যই স্কিপ করতে পারেন। সব কুচি দেওয়ার পরে এবার একটু ডিম কুচিটা উপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর একটু চানাচুর অ্যাড করব। চানাচুর না দিলে তো মিসিং হয়ে যাবে, আসলে মজাই লাগবে না খেতে। সামান্য একটু আদা কুচি দিয়েছিলাম, কারণ আদাটা যারা পছন্দ করে শুধু তাদেরকেই দিব। পুদিনা পাতা কুচিও দিয়েছি, আর একটু চানাচুর দিয়ে দিলাম। আর শেষ পর্যায়ে এখানে অ্যাড করব যে লোভনীয় টকটা তৈরি করেছি সেটা। এখানে আমি ডাবলের চামচের 2 চামচ টক দিয়ে দিব, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলাটা আরেকটু দিলে বেটার হয়, এজন্য, কারণ সবাই একটু মশলা কম খায়, কেউ আবার বেশি খায়। তো যারা বেশি খায় তাদের জন্য আরেকটু মশলা অ্যাড করলাম, আর এবার টক দিয়ে দিলাম। আমার লোভনীয় চটপটিটা কিন্তু একদম রেডি। এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আজকের লোভনীয় চটপটিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। নতুন বন্ধু যারা ভিজিট করেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, প্লাস কমিউনিটিতে নক করবেন, আমি অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।